আজকে দেখাচ্ছি চিকেন বিরিয়ানি বা মুরগি মাংসের বিরিয়ানি, খুবই অসাধারণ হয়। আমরা প্রথমে এখানে 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম, আধা বাটির মতো আমরা দিলাম কাঁচামরিচ, এখানে বাদাম, আপনি যে কোনো বাদামটা দিতে পারেন। এখানে দিলাম পোস্তদানা, স্টার আনিস, শাহি জিরা এবং জয়ত্রী, সব কিছু দিয়ে আমরা সামান্য একটু পানি দিয়ে আমরা ব্লেন্ড করে এটা রেখে দেব। আর এখানে আধা লিটার দুধের মতো আমরা একটা লেবু দিয়ে দিলাম। আপনাদের কাছে টক দই থাকলে টক দইটা ইউজ করবেন। এখানে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমরা আলু মাখিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে ভেজে নিব, একটু ঢেকে দিব, তাহলে কিছুটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আলু উঠিয়ে রাখবো। আমরা এখন তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে 4-5 চামচ দিয়ে দেবো আদা বাটা এবং 4-5 চামচ রসুন ছেঁচা দিয়ে আমরা একটু ভেজে নিয়ে এর মধ্যে তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আমরা খুব ভালো করে একসাথে ভেজে নিচ্ছি। আর যে পেস্ট করে রেখেছি এটা মশলাটা, সেটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে 2টা তেজপাতা এবং কয়েকটা দারুচিনি টুকরা দিলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আধা চামচ মরিচ, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ এলাচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। সব কিছু আমরা একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর আমরা এখানে 4-5 চামচ দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চাইলে কালারের জন্য আধা চামচ হলুদ গুঁড়ো দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আমরা এখানে খুব ভালো করে মশলার সাথে মাংসটা কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা কষিয়ে নিব। আর আমরা এখানে জয়ফল আর অর্ধেকটা গ্রেট করে দিচ্ছি। তারপরে এখানে আমরা খুব ভালো করে কষিয়ে আমরা দিয়ে দিব বিরিয়ানি মশলা দেওয়ার পরে আমরা কতক্ষণ কষিয়ে নিব। আর তারপরে ওই যে দুধ রেখেছি সেটা দিয়ে আমরা একটু ঝোল করে এটা রেখে দিব। আমরা এখন পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আমরা একটু ভেজে এর মধ্যে 4-5টা তেজপাতা এবং 8-9টা দারুচিনি টুকরা, কয়েকটা এলাচ দিয়ে আমরা এখানে পোলাওটা তৈরি করে নিব। আমরা তারপরে এর মধ্যে পোলাও চাল দিয়ে আমরা একটু ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 6 ফুট চালের জন্য আমরা 8 মিনিট পর পানি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো 4-5 চামচ গুঁড়া দুধ এখানে ঘি দিয়ে দিলাম। এর টেস্ট এবং ফ্লেভার খুবই ভালো আসে। আশা করি এই রেসিপিটা এইভাবে একবার হলে ট্রাই করবেন, তাহলে এর যে কতটা সুস্বাদু হয় আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।